সকালবেলাতে ব্রেকফাস্ট করে আমি এখন রেডি। একটু পুরোনো স্পাইডারম্যান দেখছিলাম, যাই হোক। তো কলেজের অ্যাটায়ারে চলে এসেছি, বুঝতেই পারছো তোমরা, যাওয়া হচ্ছে কলেজ। অ্যান্ড একটু কাজ আছে, কলেজ যাব। আর ভাবছি যদি যাচ্ছি কলেজ, যদি দমদম যাওয়া হচ্ছে, তাহলে ওয়াই নট আমাদের স্পেশাল একটা বাচ্চার সঙ্গে দেখা করে নেওয়ার। আমাদের চিকুর সঙ্গে একটু দেখা করবো। দেখি সর্দি আছে, মিমা এসছে কলকাতাতে, তো দেখা হবে। পুরোটা টাইমিংয়ের উপরে ডিপেন্ড করছে, জানি না কতদূর কি হচ্ছে না হচ্ছে। এখন ঘড়িতে টাইম হচ্ছে 10:15, আমার যেতে যেতে হয়তো 11:30-12টার মতন হবে কলেজ পৌঁছাতে। বাকিটা তারপরে দেখা যাচ্ছে। সো গুড মর্নিং এভরিওয়ান অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু দিস চ্যানেল। ইয়েস, মাঝে মাঝে ভুলে গেলে হবে না ভাই, কলেজে পড়ি, ঠিক আছে? ইয়েস, এটা মাথায় রাখতে হবে, কলেজ স্টুডেন্ট আমি। চলো বেরোনো যাক। এই দিন থেকে আনারস ভালো পাচ্ছিলাম না ওদিকে। হ্যাঁ, আজকে হঠাৎ দমদম মেট্রো নামার পর মনে পড়লো, আচ্ছা দমদম চলে এসেছি, যেখানে দেখাবো সেখানে আনারস দেখতে পাচ্ছি, আর আমি আসার সময় কিনবো। কলেজ চত্বরে চলে এসেছি। অ্যান্ড কলেজ আসলেই আমি কিছুটা আগে নামি। বাইরে আগের বার আগে এসে এখানে নেমেছিলাম, যে বৃষ্টিতে ভিজে গেছিলাম। যাই হোক, অ্যাজ ইউজুয়াল আমার এক্সপিরিয়েন্স খাতরোকে খিলাড়ি টাইপের একদম। আজকের এক্সপিরিয়েন্সটাও ঠিক তাই ছিল। লোকটা ভালো, খুব ভদ্র, এর দিক থেকে আমি শান্তি পেয়েছি আসতে গিয়ে। কিন্তু বেচারা একদম মনে হচ্ছে কালকে বাইক শিখেছে। আমি বজরঙ্গলির নাম করতে করতে এলাম। তো ব্যাপার হচ্ছে গিয়ে, আমার একটা রিকোয়েস্ট থাকবে এই ব্লগের মাধ্যমে সবাইকে, যদি খাতরোকে খিলাড়ি আমাকে দেখছে দেন আমাকে ডাকো। আমি অলরেডি লাইফের মধ্যে আমার খাতরোকে খিলাড়ি স্টান্ট করি রোজ, আই ক্যান গো দেয়ার। ভাই সিরিয়াসলি প্রচণ্ড ঘোলাটে ওয়েদার। ভাবছিলাম হয়তো যে বৃষ্টি বৃষ্টি পড়বে না, ঠিক আছে আপাতত যাচ্ছি, দেখা যাক কতক্ষণ লাগে কাজ কমপ্লিট হতে। ওই দেখো, ওই দেখো, কিরে বদমাস, কত সুন্দর লাগে এগুলোকে। চল 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 চলে 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 চলে, ওই চল, সরছেই না আমার কাছ থেকে, চল চলে চলো চলো এদিকে এদিকে চলে আসো চলে আসো চলে আসো। এত বৃষ্টি পড়ছে যে আমি বাইক করলাম একটা জায়গাতে, এসে দাঁড়ালাম মধ্যমগ্রাম সিগন্যালের আগে। এখন আমাকে বাইক ক্যান্সেল করে আবার ক্যাব করতে হচ্ছে, মানে এত বৃষ্টি আমি মানে বাইকে যেতে পারবো না, রেনকোটও নাই, তো বাধ্য হয়ে ক্যাব করলাম। দেখি এখন ক্যাব আসছে, এই তো চলে আসছে। আচ্ছা আচ্ছা, বারুইপুর থেকে? এই বাবা, আপনার বাড়ি কি ওইদিকেই? কি বৃষ্টি দেখো, কি বৃষ্টি। ভাগ্যিস ক্যাবটা করলাম, এই পাশে একদম জল জমে গেছে এদিকে। এ বাবা, প্রচন্ড বৃষ্টি, ঠেঙাতে ঠেঙাতে ঢুকছি এখন দমদম। আইএলএস এর পাশেই আছি। অ্যান্ড চিকুর সঙ্গে দেখাটা ক্যান্সেল হয়ে গেল, তার কারণ হচ্ছে কি ছদিদের একটা কনফারেন্স পড়ে গেছে। কালকে আমার টেকনিক্যালি আসার কথা ছিল, কালকে আমি আসতে পারিনি। দিয়ে আজকে ওদের কনফারেন্স আছে, তোরা বাড়িতে নেই, তাই জন্য আমি লোকেশন চেঞ্জ, আই এম গোয়িং ব্যাক টু মেট্রো অ্যান্ড বাড়ি। ভাগ্যিস ছাতাটা এনেছি আজকে, আমার বউ জোর করে পড়ে দিয়েছিল, এর মধ্যে লাইভ ভুলে যেতাম। তো যাই হোক, কিছু বলার নেই, কি বাজে অবস্থা ওয়েদার। বাড়ি জাস্ট ঢুকলাম অ্যান্ড প্রচন্ড বৃষ্টি, হালকা এখন ফ্রেশন আপ হলাম অ্যান্ড খাওয়া দাওয়া করবো। এবার বাজছে তো ঘড়িতে অনেক, 4:30 4:45 বেজে গেছে। 4:45 না, আমি 5:15 বাজছে, কি বলছি, ঘড়ি না দেখে টাইম বলছিলাম। ম্যাগি করলাম, হাতের কাছে বেস্ট অপশন, একটু ম্যাগি খাই আপাতত। অ্যান্ড আজকে ভাবছি একটা ছোটো বড়ো সারপ্রাইজ দেবো আমার বউকে। তো স্কুল থেকে টিউশন পড়াতে গেছে, আজকে হচ্ছে আমাদের 8 মাসের অ্যানিভার্সারি, তাই জন্যে আজকে দেখা যাক ছোটোখাটো কিছু একটা খাবার দাবার কিছু একটা কেনা হবে, একসঙ্গে খাওয়া, কারণ বাইরে যাওয়ার একদমই টাইম নেই, তাই জন্য ছোটোখাটো কিছু একটা বাড়িতেই কিনে এনে আমি ওকে সারপ্রাইজ দেবো। ভারী কিছু কিনতে চাইছি না, কারণ দুজনেরই ডায়েট চলছে প্রপার, ও তো বেশি মেনটেন করছে এখন। তো ঠিক আছে, দেখা যাক এখন কি হয়। আমি তো ভাবছি মোমো কেনা যেতে পারে, কারণ মোমো আমাদের দুজনেরই ফেভারিট, ছোটো ছোটো থাকে, ব্যাস ঠিক আছে। আপাতত এটা করে নিয়ে একটু কাজ নিয়ে বসবো, হ্যাঁ দেখা যাক তারপরে ওয়েদার কি থাকছে। এই যে গো টু অপশন, আর কি ভালোই পড়ছে। এই যে তোমরা দেখতে পাচ্ছ কিনা আমি জানি না, এই যে হালকা আমি জুম করে তোমাদেরকে দেখাচ্ছি এখন গাড়ি থেকে। তো গাড়ি নিয়ে বেরোচ্ছি আমি, চলো। অ্যান্ড দেখি একটু মোমো কিনতে হবে, সরি বলে কথা, ছোটোখাটো কিছু কিছু জিনিস একটু করা ভেরি ইম্পর্টেন্ট। তো যাবো মোমো কিনবো অ্যান্ড দেন বউকে পিক আপ করতে যাবো। চলো, মোমো নিতে এসেছি মোমোর দোকানে, মোমোওয়ালাদের মধ্যে ঝামেলা লেগে গেছে, এ বলছে অর্ডার নিচ্ছে না, এ বলছে অর্ডার নিচ্ছে না। ফাইনালি হয়ে গেছে, বৃষ্টি প্রচন্ড পড়ছে, আর বউকে আনতে যাওয়া। লেটস গো লেটস গো। ওয়েদার দেখো, ওয়েদার দেখো, এখানে আবার আইসক্রিম নামছে। তো যেহেতু আমাদের আজকে বিয়ে হওয়া 8 মাস কমপ্লিট হয়ে গেছে, তাই জন্য আমরা ভাবলাম যে কিছু তো একটা করা উচিত। অ্যান্ড তোমাদেরকে বললাম আমার বউ অনেক মেনটেন করছে ডায়েট অ্যান্ড অল, তাই জন্য হালকা পাতলার ওপরে একটু মোমো রাখলাম। অ্যান্ড ডায়েট মেইনটেইন করা হচ্ছে না তোমার জন্য, তুমি
চুপ করো, শুধু ডায়েট মেইনটেইন করছে মুখে বলার করছে সময় বলছে। করছে এটা তোমাদের আর সঙ্গে কিচ্ছু যেহেতু বলে হচ্ছে দিলাম না। তাই জন্য ওটা বলছে যাই হোক। তাই না? তো চিকেন পকোড়া আর মোমো হালকার ওপরেই আছে ভাই, চলো ঠিক আছে, মজার ব্যাপার। অ্যান্ড সব থেকে বড় ব্যাপার হচ্ছে কি আমার কলেজের কাজটা হচ্ছে কমপ্লিট হয়ে গেল, সবই ভালো কথা। অ্যান্ড তোমাদেরকে একটা তো খবর অলরেডি তোমরা তো জেনে গেছো, বাট আমি ব্লগের মাধ্যমে জানিয়ে দিই। আমাদের দুজনের ইনস্টাগ্রামে পেজ, সেটা তোমরা জানো অবভিয়াসলি, ইটস নট নিউ, বাট আমরা আবার একটা নতুন পেজ খুলেছি। জাস্ট ওখানে কাপল কন্টেন্ট, আনকাট আনফিল্টার্ড কন্টেন্ট যাবে দুজনের একসাথে, মানে ওটা একটা কাপল পেজ। পেজের নাম হচ্ছে দ্য ড্রিম কাপল, দ্য DRIM কাপল। তোমরা গেস করো DRIM কেন? DRIM যারা আমাদেরকে জানো, আই হোপ তোমরা অলরেডি বুঝে গেছো, বাট যদি কেউ নতুন দেখছো তাদের জন্য আমরা বলে দিই। দেবমাল্য রয়, ইন্দ্রিলা মজুমদার, মানে লিটারালি নামটা মারাত্মক হয়ে গেছে। এটা আমাদের বিয়েরও থিম ছিল, তো অলরেডি একটা হ্যাশট্যাগ ছিল আমাদের। অলরেডি কন্টেন্ট পোস্ট হয়ে গেছে, এন্ড জানি না যখন তোমরা ব্লগটা দেখছো আরো হয়তো অনেক কন্টেন্ট পোস্ট হবে। আজকে আমরা একটা ফার্স্ট ভিডিও দিলাম, এটা আমাদের অ্যানিভার্সারি স্পেশাল হয়ে গেল ব্যাপারটা, 8 মান্থস অ্যানিভার্সারি। তো এই হচ্ছে ব্যাপার, একদম মারাত্মক কন্টেন্ট যাবে ওখানেও। তো ডু ফলো অ্যান্ড শো ইউর লাভ। আর এর থেকে বেশি আমাদের কিছু চাহিদা নেই তোমাদের কাছ থেকে, মারাত্মক ব্যাপার। আমি তো খুবই এক্সাইটেড ওটার জন্য। অনেক কিছু তোমরা ডিফারেন্ট অ্যাসপেক্ট, জল বেরিয়েছে তো তুই কথাই বলতে পারছিস না, বন্ধটা রাখে আসছে না, তোতলে যাচ্ছি আমি হালকা মনে হচ্ছে। তো অনেক কিছু ভাবা আছে ওই পেজটার জন্য। তো শুরু হচ্ছে, হয়ে গেছে, তো দ্যাটস অল। চিকেন পকোড়া এতগুলো মোমো নিয়েছে, মানে বুঝতে পারছো? সুপ সুপ চিকেন পকোড়া আমি এখান থেকে অনেকদিন পর নিলাম, বা হয়তো ফার্স্ট টাইমে নিচ্ছি, দেখা যাক টেস্ট করে কেমন লাগে। অ্যান্ড মোমোটা ভাই হেভি জিনিস কিন্তু একটা। যে মোমোটা আবিষ্কার করেছে, যে বানিয়েছে, তার সঙ্গে একটা দেখা করার আমার খুব ইচ্ছা। আর যে মোমোটাকে একদম আমাদের স্ট্রিট ফুড বানিয়ে ফেলেছে, একদম একটা তড়কা দিয়ে, মোমোওয়ালা মোমো, মানে ভাই আলাদাই তুমি করে দিয়েছো ভাই, জগৎকে তুমি একটা আলাদাই কি দিয়েছো, একটা অ্যাডিকশন দিয়েছো স্ট্রিট ফুড ভাই। আমি এটা দেখাই, আমার বউ স্ট্রাগল করে এটাতে, এইটা খোলাতে, বাট আমি তোমাদেরকে দেখাচ্ছি ঠিক আছে কিভাবে খুলতে হবে এটা। হাত একদম ভেজা থাকা যাবে না, ডু ইট লাইক দিস। ইয়েস, খুলে গেছে। এইসবে প্রো তুমি। ও এই খাবার আর আমার বউ থাকতে পারছে না, যাই হোক বেশি বউকে ওয়েট করো না, কিন্তু স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক, ঠিক আছে? তো আপাতত আমরা খাওয়া দাওয়া করি। আজকের ব্লগটা খুব ছোট থাকলো, কিছু করার নেই, তার কারণ হচ্ছে বাইরে বেরোনোর প্ল্যান থাকলেও এই বৃষ্টি বাদলে সব একদম 12টা বাজিয়ে দিচ্ছে, বুঝতেই পারছো। তো ঠিক আছে, অনেক হ্যাপেনিং ব্লগ আসতে চলেছে, ঠিক আছে, এনজয় করো। কিছু কিছু ব্লগ আলটিমেটলি ছোট থাকতে পারে, বড় থাকতে পারে, কিছু করার নেই ভাই, যেমন হবে তেমন তোমরা দেখছো, এই হচ্ছে ব্যাপার। আজকের জন্য আমরা আজকের এই ব্লগটাকে এত অবধি রাখছি। আশা করছি আজকের এই ব্লগটা তোমাদের ভালো লেগেছে, আর তোমরা জানো যদি ব্লগটা ভালো লেগে থাকে দেন অ্যাজ ইউজুয়াল ডু লাইক, শেয়ার এন্ড সাবস্ক্রাইব। খুব জলদি দেখা হচ্ছে কালকে একটা ব্লগের সঙ্গে। টিল দেন টেক কেয়ার, বি সেফ, বাই বাই, আমার কিছু বলতে হবে। গুড নাইট। গুড নাইট।